বিশ্বের বিভিন্ন দেশের যে তাবর গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, যাদের মধ্যে আমেরিকার সিআইএ, ভারতের র, পাকিস্তানের আইএসআই, এদের নাম আপনারা হয়তো প্রায়শই শুনে থাকেন। এই যে গোয়েন্দা সংস্থার লিস্ট, তার মধ্যে সবচেয়ে ওপরে যেই সংস্থার নাম রয়েছে, যাদেরকে সবচেয়ে এলিট আর সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে ধরা হয়, তারা হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সেই মোসাদ গতকাল 17 সেপ্টেম্বর এমন একটা অপারেশন করে দেখিয়েছে যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না। এমন কি করলো মোসাদ, যার জন্য আজ সারা বিশ্বের বিভিন্ন দেশের নিউজের হেডলাইনে তারা উঠে এসছে। আবার ইসরায়েলের সাথে হিজবুল্লাহ গোষ্ঠীর সংঘাত বহু বছর ধরে চলছিল, আর বর্তমানে গাজায় যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটাকে কেন্দ্র করে এই সংঘাত একেবারে চরমে পৌঁছয়। হিজবুল্লাহর বিভিন্ন যারা সদস্য রয়েছেন, তাদের কাছে যেসব সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে, আর তাদের যে লোকেশন রয়েছে, তারা কোথায় আছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, এইগুলো যাতে ইসরায়েলের স্পাই এজেন্সি কোনোভাবে জানতে না পারে, সেজন্য কিছুদিন আগে হিজবুল্লাহ একটা ডিসিশন নেয়। তারা একটা সিদ্ধান্তে আসে যে তারা, তাদের সদস্যরা আর মোবাইল ফোন ইউজ করবে না। কারণ তাদের এটা মনে হয় যে মোবাইল ফোনের যে ডেটা, মোবাইল ফোনের যে স্টোরেজ, সেটাকে খুব সহজেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হ্যাক করে নিতে পারে, কিংবা সেই মোবাইলে যে লোকেশন রয়েছে, যে জিপিএস রয়েছে, সেটা থেকে ট্র্যাক করে তাদের ওপর ইসরায়েল আঘাত হানতে পারে। সেজন্য তারা তাদের সমস্ত সদস্যদের একটা নির্দেশ দেয় যে তাদেরকে আর মোবাইল ফোন ইউজ করতে দেওয়া যাবে না, তার বদলে একটা অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট তারা ইউজ করবে, যেটাকে বলা হয় পেজার। অনেকেই হয়তো পেজারের নাম শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। এই পেজার হলো এমন একটা ইলেকট্রনিক্স গ্যাজেট যেটা মোবাইল ফোন আবিষ্কার হবার আগে পৃথিবীর বিভিন্ন দেশে বহু মানুষ ইউজ করতেন। এই পেজারে একটা ছোট্ট স্ক্রিন থাকে, সেই ছোট্ট স্ক্রিনে রেডিও তরঙ্গের মাধ্যমে যে মেসেজটা আসে, সেই মেসেজটা সেখানে শো করে, আর তার সাথে একটা বিপের আওয়াজ হয়। এই পেজারটা মোবাইল ফোন আসার আগে বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা, বিশেষত যেগুলো ডেভেলপড কান্ট্রি, সেসব দেশে অনেকেই ইউজ করতেন। আমাদের দেশ ভারতে এই পেজারটা এমন একটা সময় আসে যে সময় অলরেডি ল্যান্ডলাইন ফোন আর মোবাইল ফোন আসা শুরু হয়ে গেছে, তাই এই পেজারের তেমন একটা ইউজ আমাদের দেশে লক্ষ্য করতে পারা যায়নি। তো তাই বুঝতে পারছেন যে পেজারটা কিন্তু একটা অনেক কাল পুরনো, কয়েক দশক পুরনো একটা ইলেকট্রনিক গ্যাজেট, যেই গ্যাজেটটা মোবাইল ফোন আসার আগে মানুষ ইউজ করতো। তাই এই পেজারে যেহেতু মোবাইল ফোনের বিভিন্ন রকমের যে জিপিএস থাকে বা বিভিন্ন সফটওয়্যারগুলো থাকে, সেগুলো কোনোটাই থাকে না, তাই পেজারকে হ্যাক করা বা সেটাকে ট্র্যাক করা অনেক ক্ষেত্রেই কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। আর সেই কথাকে মাথায় রেখেই হিজবুল্লাহ তাদের সদস্যদের বলেছিল যে মোবাইল ফোনের ইউজ বন্ধ করে তাদেরকে পেজার ইউজ করতে। কিন্তু শেষ রক্ষা তাও হলো না। গতকাল 17 সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহর সদস্যদের প্রায় 3000 পেজারকে একসাথে একই সময়ে ব্লাস্ট করে দেয়। হিজবুল্লাহর যেসব সদস্যদের কাছে পকেটে, হাতে বা ব্যাগে এই পেজারটা রাখা ছিল, প্রত্যেকের পেজার একসাথে এক সময়ে ব্লাস্ট করে যায়, যার ফলে 8 জন মারা যায় আর অসংখ্য মানুষ আহত হয়ে হসপিটালাইজড হয়েছে। তো কিভাবে এটা সম্ভব হলো যে ইসরায়েল একসাথে এত সংখ্যক পেজারকে, প্রায় 3000-এর মতো পেজারকে একই সময় তারা ডেটোনেট করে ফেললো? বলা হচ্ছে যে এই পেজারগুলো হিজবুল্লাহ অর্ডার দিয়েছিল একটি তাইওয়ানের কোম্পানি থেকে। সেই কোম্পানিটার নাম হলো অ্যাপোলো গ্লোবাল। সেই কোম্পানি থেকে তারা প্রায় 5000 মতো পেজার কেনে। কিন্তু এই যে কোম্পানি, সেই কোম্পানি বলছে যে তাদের যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেটা অ্যাকচুয়ালি রয়েছে ইউরোপের হাঙ্গেরির বুদাপেস্টে আরেকটি কোম্পানি রয়েছে যারা এদের কাছ থেকে লাইসেন্স পেয়ে সেই পেজারটা ম্যানুফ্যাকচার করে। এখন হিজবুল্লাহ সন্দেহ করছে যে ইসরায়েল এই পেজারের যে কনসাইনমেন্ট ছিল, সেটা হিজবুল্লাহর হাতে এসে পৌঁছানোর আগে কোনোভাবে সেই যে ট্রান্সপোর্টের যে চেইন ছিল, সেখানে সেই পেজারগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সেগুলোকে ক্যাপচার করে নেয়। ক্যাপচার করে সেই পেজারের ভেতরে যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারির পাশে এমন একটা হাইলি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, যেটা খুব অল্প সামান্য পরিমাণে রেখে দিলেও সেখান থেকে একটা বড় সড়ো ব্লাস্ট করা যেতে পারে, এরকম কোনো একটা বিস্ফোরক ম্যাটেরিয়াল তারা সেখানে ঢুকিয়ে দেয়। আর
সেই পেজারগুলো ডেলিভারি হওয়ার পর এসে পৌঁছয় হিজবুল্লাহ সদস্যদের হাতে। ডেলিভারি হওয়ার পর ইসরায়েল বেশ কিছু মাস ওয়েট করে, তারা খুব পেশেন্টলি ওয়েট করে শুধুমাত্র এটা দেখার জন্য যে সেই পেজারগুলো এরকম মডিফিকেশনের পরেও ঠিকমতো কাজ করছে কিনা, যাতে এই পেজারগুলোর সমস্ত সদস্যদের মধ্যে ছড়িয়ে যায় আর সবাই রেগুলারলি এটার ইউজ শুরু করে দেয়। তারপর ঠিক সুযোগ বুঝে সময় বুঝে ইসরায়েল এই পেজারে এমন একটা মেসেজ পাঠায় বা এমন একটা সিগন্যাল পাঠায়, যেই সিগন্যাল দিয়ে ব্যাটারির পাশে রাখা সেই যে এক্সপ্লোসিভ মেটেরিয়াল সেটাকে ডেটোনেট করে দেয় বা ব্লাস্ট করে দেয়। ভাবতে পারেন কতটা অকল্পনীয় আর কতটা অ্যাডভান্সড এই যে হ্যাকিং টেকনোলজি, সেটাকে হ্যাকিং বলি বা যাই বলি, মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তাদেরকে সবচেয়ে এফেক্টিভ, সবচেয়ে এলিট গোয়েন্দা সংস্থা যে শুধু এমনি বলা হয় না, তারা সেটা আবার প্রমাণ করে দিল। কারণ এরকম একটা বিশাল মাপের একটা অপারেশন করা, সেটা যে কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে কিন্তু সম্ভব না। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর এই সংঘাত আরও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আর কতটা সাংঘাতিক হয়ে ওঠে, আর হিজবুল্লাহ এর প্রতিশোধ নেবার জন্য, ইসরায়েলের ওপর আঘাত হানার জন্য নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা, সেটাই কিন্তু এখন দেখার। যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।